আমাদের দেশে পদ্মার ইলিশ অনেক জনপ্রিয়। ইদানিং এত বেশি অনলাইন পেজ হয়েছে ইলিশ মাছের যে কোনটা আসল কোনটা নকল বোঝাই যায় না। আমাদের বরিশালের বিষখালী নদী এবং পায়রা নদীর ইলিশ মাছও কিন্তু খুব সুস্বাদু। পদ্মার ইলিশ খেতে না পারি, তবে আমাদের গ্রাম থেকে মামা প্রতি বছর আমাদের জন্য বিষখালী নদীর মাছ পাঠায়। আসসালামু আলাইকুম, আমি নুসরাত সাথী ফ্রম মাই পেজ অ্যান্ড চ্যানেল লেজি বিচ বাই নুসরাত। স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটা ভিডিওতে। আজকের ভিডিওটি ইলিশ মাছ রান্না নিয়ে। একদম কম মশলায় ইলিশ মাছের ঘ্রাণ কিভাবে অক্ষত রেখে ইলিশ মাছ রান্না করেছি সেটাই আজকের ভিডিওতে দেখাবো। তো সবার প্রথমে এখানে একটি প্যান নিয়ে নিয়েছি। এটি গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1.5 কাপ তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পেঁয়াজ কুচি। এই রান্নাটায় পেঁয়াজ কুচি এবং তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এরপর পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। পেঁয়াজটা বেরেস্তা করার কোনো প্রয়োজন নেই। এরপর আদা রসুনটা পেঁয়াজের সাথে কিছুক্ষণ কষিয়ে নিব। এই রান্নাটা শিখেছি আমার একজন নেইবার আন্টির কাছ থেকে। উনি অনেক ভালো রান্না করেন। ওনার প্রতিটি রান্নায় তেল পেঁয়াজ একটু বেশি পরিমাণে থাকে, তাই খেতেও একটু বেশি পরিমাণে স্বাদ হয়। আচ্ছা, আদা রসুনটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ করে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে জিরার গুঁড়া। এবার শুকনো মশলাগুলোকেও একটু কষিয়ে নিচ্ছি। কষানোর মধ্যেই আমি সামান্য একটু পানি দিয়েছিলাম যাতে নিচ দিয়ে লেগে না যায়। এরপর দিয়ে দিচ্ছি লবণ। লবণটা এই পর্যায়ে একটু কমই দিলাম, কারণ ইলিশ মাছটা কেটে ধুয়ে লবণ মেখে রেখেছিলাম। এক এক করে সবগুলো মাছ মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মাছগুলোকে মশলা এবং তেলের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে রান্না করতে হবে যাতে এটার কাঁচা গন্ধটা চলে যায়। এক পাশ হয়ে গেলে আর এক পাশ আলতো হাতে উল্টিয়ে দিচ্ছি। এই কাজটা সাবধানে করতে হবে, কারণ অন্যান্য মাছের তুলনায় ইলিশ মাছটা একটু নরম হয়। এবার অন্য পাশটাও আমরা আগের মতন রান্না করে নিব। আমার ইলিশ মাছটার মধ্যে ডিম হয়েছিল, তো এই পর্যায়ে ডিমগুলো দিয়ে দিচ্ছি। এরপর দোনো পাশ ভালোভাবে রান্না হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি। পানিটা একটু ফুটে এলে ঢাকনা দিয়ে রান্না করব 10 থেকে 15 মিনিট। এবার ঢাকনা উঠিয়ে ঝোলটা একটু টেনে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 6-7টা কাঁচামরিচ। আপনারা ঝাল কম খেলে আস্ত কাঁচামরিচ দিয়ে দিবেন শুধু ফ্লেভারের জন্য। ব্যাস হয়ে গেল খুবই সহজ এবং খুবই মজাদার একটি ইলিশ মাছের রান্না। এভাবে ইলিশ মাছ রান্না করলে শুধুমাত্র ঝোল দিয়ে 1 প্লেট ভাত খেয়ে ফেলা যাবে। আমার যে নেইবার আন্টিটার কাছ থেকে এই রেসিপিটি শিখেছি, যদিও সে এখন এই এলাকায় নেই, কিন্তু তার কাছ থেকে আরো অনেকগুলো রেসিপি শিখেছি, সেগুলো আপনাদের সাথে নেক্সট টাইম শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আজ এতটুকুই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।